নমস্কার, স্বপ্নের সঙ্গে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। অনেক দিন পর বড় ভিডিও, লং ভিডিও আসতে চলেছে, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? একটু ওয়েট করো, জানতে পারবে। আমরা রয়েছি এখন 4 জনে, আমি, আমার বর, মনি, বাবা। আমরা রয়েছি দুর্গাপুর স্টেশনে। ঘড়িতে দেখতেই পাচ্ছ 9:33। আমাদের ট্রেনের এক্স্যাক্ট টাইম ছিল 9:20, অমৃত ভারত। যাই হোক, বলতে বলতে 9:34 অমৃত ভারত আমাদের স্টেশন ঢুকে গেছে। চলো একবারেই বলছি কোথায় যাচ্ছি, আগে আমরা ট্রেনে উঠে যাই। এইবারে আমাদের ট্রেনের সিট খুব ভালো ছিল, 2টো লোয়ার, একটা সাইড লোয়ার আর একটা আপার। তো আমার ট্রেন জার্নিতে সবথেকে ফেভারিট সিট হচ্ছে সাইড লোয়ার, কিন্তু বিগত ট্রেন জার্নিতে কোনোটাতেই আমরা সাইড লোয়ার পাইনি। বাট এবারে পেয়ে আমি তো খুব খুশি ছিলাম যে দেখতে দেখতে কি সুন্দর যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাকি 3টে সিট যাদের ছিল, 4টে সিট, সেই 4টে সিটে প্রায় 6 থেকে 7 জন মিলে ছিল। সুতরাং একটা গ্যাঞ্জাম, আমি বসতেই পাইনি। যাই হোক, রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে, মা গঙ্গার দর্শন। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, প্রায় কাছাকাছি। শুনতেই পেলে কাশী, বারাণসী বা বেনারস। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা বেনারস যাব, কিন্তু হয়েই উঠছিল না। কথায় আছে না, আমরা চেষ্টা করলেও যেতে পারি না যতদিন না মহাদেব আমাদেরকে নিয়ে যাবেন। তো এটা আমি অক্ষরে অক্ষরে মেনেছি যে সত্যি ভোলানাথ চেয়েছে বলেই আমরা হয়তো যেতে পারছি। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমরা স্টেশন থেকে রুমে যাব ওদের হোটেলে, তার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। এখানে প্রচণ্ড গরম ছিল। যাই হোক, আমরা যে ট্রেন জার্নি করে গেছি, যেহেতু আমরা ফ্রেশ হয়েছিলাম, আগে স্নান আমরা খেয়ে পরে বেরিয়েছি, কারণ আমাদের হোটেলে পৌঁছতে প্রায় 9টা বেজে গেছিলো। তারপরে আমাদের ফ্রেশ হতে, রেডি হতেই 11টা। তো 11টার সময় যাচ্ছি যখন, অ্যাটলিস্ট কিছু খেয়েই যেতে হবে আমাদের। বলেছে কি কার কাছে জানা যায় বলেনি কোন রাজা ছিল, যে গাইড আছে তাকে বল। গাইডই নেই এখানে, কোন রাজা ছিল গাইড নেই, नहीं बोलता राजा कौन राजा वो तब देखो वही तो बात। আমরা প্রথমেই গেছিলাম রামনগর ফোর্ট। এখানে আগেকার দিনে রাজাদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস প্রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলো দেখার জন্য। তো যাই হোক, গরমে ওখানে ফ্যান ছিল, অথচ একটা ফ্যানও চলছে না, আমাদের খুব বিরক্ত লেগেছিল। তারপরে আমরা গেছিলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউ এর ক্যাম্পাস তো খুবই ভালো। আমার সবথেকে ভালো লেগেছে, মানে পুরো বেনারস শহরটাই না কোনো গাছ দেখতে পাইনি আমি, কিন্তু এই বিএইচইউ এর ভেতরে প্রচুর গাছ ছিল, এবং যার জন্য কিছুটা হলেও অ্যাটলিস্ট গরম কম লাগবে। তো আমার খুব পছন্দ হয়েছে এই জন্য। আমরা কি ইউনিভার্সিটিটা শুধু গাড়িতে চেপে চেপে ঘুরে দিচ্ছি, যেখানটায় নামা সেখানে নামবো, সবই একই রকম বিল্ডিং। এগ্রিকালচার। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বিএইচইউ এর ভেতরেও একটা বিশ্বনাথ মন্দির রয়েছে, ওটাই দর্শন করার জন্য আমরা যাচ্ছি। প্রচণ্ড গরম ছিল, যাই হোক একটু জল ছিল বাইরে। ওখানটা আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, এবং চারিপাশটা তাও গাছ ছিল বলে একটু শান্তি, এবং মন্দিরের ভেতরটা যথেষ্ট ঠান্ডা। ওখানে অনেক মানুষ মানে বসেছিলেন। বাইরে যা তীব্র গরম, তার থেকে ভেতরটা অনেক শান্তি। এরপরে আমরা নেক্সট যাচ্ছি সংকটমোচন মন্দির। তো ওখানে যেহেতু আমরা মঙ্গলবার দিন গেছিলাম, সেই জন্য সবাই হনুমান চালিসা পড়ছিল, এবং ওনাদেরও খুব বড় করে ভেতরে পুজো হচ্ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। এবং চারিদিকে প্রচুর বাঁদর ছিল, এবং ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই কোনো রেকর্ড নেই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম দুর্গা মন্দির বা দুর্গাকুণ্ড। এখানটাও খুব সুন্দর জায়গা, পুরো লাল
রং করা মন্দিরটা, এবং ভেতরে অনেক জায়গায় যজ্ঞ হচ্ছিল, এটাও আমরা ঘুরে ঘুরে কিছুটা দেখলাম। তারপর আমরা রুমে চলে গেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে আমরা, যেহেতু আমাদের হোটেল ছিল দশাশ্বমেধ ঘাটের কাছে, তো দশাশ্বমেধ ঘাটে থাকবো আর আরতি দেখবো না রোজ, এটা কি হতে পারে? সুতরাং এই দিন আমাদের ফার্স্ট দিনে মানে পুরো আরতি দেখার প্ল্যান ছিল না, জাস্ট আমরা ছিলাম রুমে, ফালতু বোর হচ্ছিলাম, ওই জন্য আমরা একবার গেছিলাম আরতি দেখতে। যেহেতু আমরা অনেকটা লেটে গেছি, তাই আমরা অনেক পিছনে জায়গা পেয়েছি, সুতরাং ভালো করে আরতি দেখতে পারিনি, এবং প্রচণ্ড গরম ছিল তখনও। তাই আমরা ঠিক করলাম যে আমরা এখন নৌকায় করে কিছুক্ষণ ঘুরবো। ওখানে শেয়ারিং বোট প্রচুর পাওয়া যাচ্ছিল, যে দশাশ্বমেধ ঘাট থেকে শেয়ার পার পার্সন 100 টাকা করে অশ্রীঘাট পর্যন্ত ঘুরিয়ে আবার ফেরত নিয়ে আসবে। তো যাই হোক, এইখানটায় ঘুরতেও একটু কিছুটা শান্তি, গরমটা তুলনামূলক কম লাগছে, এবং রাত্রের বেলায় বেনারস শহরের একটা আলাদাই মহিমা। এই তো ঘুরে নিলাম সব। আমি কালকে যাবো, ওরা শাড়ি দেখতে পালিয়ে যাবে, আমি চলে যাবো মণিকর্ণিকা। আর মণিকর্ণিকা আমি হোটেল থেকে বেশি এক ঘন্টা আগে এখানে কি মারাত্মক ভিড় ছিল, এখন পুরো ফাঁকা ঘাট, এবং মানুষ ঘুমোনোর তোড়জোড় করছে। এখানে এই গঙ্গা মন্দির রয়েছে, তো প্রণাম করে আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। না, রুমে যাব না, বেনারসে এসছি, গামা পান সেন্টার থেকে একটা পান খাবো না? তো আমার শ্বশুরমশাই তো খুব পানের ভক্ত, ওনার জর্দা পান চাই, তো ওনার ছেলেও ওনার সাথে দেখে দেখে জর্দা পান খাবে। এখানে বানানো হচ্ছে জর্দা পান। এগুলো কি মিষ্টি? পান রেডি, হাতে চলে এসছে। এরপর আমার শ্বশুরমশাই খুব খুশি, খেয়ে নেবে। এইটা ছিল 20 টাকা পিস, আর আমাদের জন্য নিয়েছিলাম মিষ্টি পান, সেটা 50 টাকা পিস ছিল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি বেনারসের ডে 2 ভিডিও নিয়ে। টাটা, স্টে টিউন।